আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি গুগল অ্যাডস মাস্টার ক্লাসের আরেকটি নতুন ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে আপনাদের অ্যাডের কোয়ালিটি স্কোরগুলো বাড়াতে হয় বা কিভাবে অ্যাড দিলে আসলে কোয়ালিটি স্কোরটা বেটার হবে আপনার জন্য। তো আমরা এখনো অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখাইনি, আমরা এখনো কিওয়ার্ড রিসার্চ করা দেখাইনি, আমরা এখনো কিভাবে অ্যাড তৈরি করতে হবে সেটা দেখাইনি। বাট ইনিশিয়ালি আমরা প্রাইমারলি কিছু বিষয় আপনাদের মাঝে আলোচনা করছি, কিভাবে কোনো অ্যাডের কোয়ালিটি স্কোরটা বাড়াতে হয়, কিভাবে গুগল অ্যাড অপশনগুলো কাজ করে। এগুলো আসলে প্রথমে বেসিক গুলো যদি আপনাদের ক্লিয়ার করে না দেই, আপনার কিন্তু পরবর্তীতে এই প্রশ্নগুলো কিন্তু আসবে। তো সেই জন্য আমি চিন্তা করলাম যে কোয়ালিটি স্কোর, গুগল অ্যাড অপশন, এই ইম্পর্টেন্ট কিছু ম্যাটার নিয়ে যেন আপনাদের মাঝে আগে থেকে ডিসকাস করি, তাতে করে আপনারা পরবর্তীতে যখন অ্যাড তৈরি করব আমরা, তখন কিন্তু আমাদের জন্য অনেক হেল্পফুল হবে। আমরা কিন্তু বুঝতে পারবো কোনটা করলে কোনটা আমাদের জন্য বেনিফিটেড হবে, কারণ অনেক রিসার্চ করে আসলে আপনাদের জন্য এই টিউটোরিয়ালগুলো তৈরি করা। তো আজকে আমরা আগের ভিডিওতে আমরা বলেছিলাম যে আপনার অ্যাডের কোয়ালিটি স্কোর যত ভালো হবে, তত আপনার যে ম্যাক্স সিপিসি সেটা আপনি কম পাবেন। আপনি ম্যাক্স সিপিসি $1 রাখলেন, বাট আপনার কোয়ালিটি স্কোর যদি বেশি হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার $1 কিন্তু আপনার সেই সিপিসি থেকে কাটবে না, আপনার কিন্তু 50 সেন্টও আপনার যেই অ্যাডটা রয়েছে সেই অ্যাডে কিন্তু আপনি টপ পজিশনে যেতে পারেন। তো এখন গুগল আসলে কিভাবে ডিটারমাইন করে কোনো অ্যাডের কোয়ালিটি স্কোরটা, আমি যদি একটা এক্সাম্পল দিই, বেস্ট হোস্টিং ফর মাল্টিপল ওয়েবসাইট, এই কিওয়ার্ডটার জন্য অনেকগুলো দেখেন কোম্পানি, বড় বড় কোম্পানি, ব্লু হোস্ট রয়েছে, হোস্ট গ্যাটার রয়েছে, তারা কি করছে, অ্যাড দিচ্ছে। হ্যাঁ, ক্লাউড ওয়েস, হ্যাঁ, অনেকে অ্যাড দিচ্ছে। এখন এই কিওয়ার্ডটার জন্য গুগল কিভাবে বুঝবে যে কোনটার কোয়ালিটি স্কোর কত ভালো, এটা কিভাবে গুগল ডিটারমাইন করে? তো এটার জন্য গুগল অফিসিয়ালি তাদের ব্লগে আলোচনা করেছে হোয়াট ইজ কোয়ালিটি স্কোর, কোয়ালিটি স্কোরটা আসলে কি এবং কিভাবে এটা আমরা ডিটারমাইন করি। নাম্বার ওয়ান, সেটা হচ্ছে গুগল যেভাবে আসলে কোয়ালিটি স্কোরটা ডিটারমাইন করে সেটা হচ্ছে যে অ্যাড রিলেভেন্সিটা দেখে। আপনার যে অ্যাডটা আপনি দিচ্ছেন সে অ্যাডটা কতটুকু রিলেভেন্ট ইউজারদের জন্য। হ্যাঁ, যেমন ধরা যাক, আমরা এই যে দেখেন, এখানে দেখেন ফাস্ট অপটিমাইজ পিএইচপি হোস্টিং, ঠিক আছে, ক্লাউড ওয়েস কোম্পানি এটা অফার করছে। বেস্ট ওয়েব হোস্টিং, ডোমেন নেম, ওয়েবসাইট বিল্ডার, হোস্ট গেটার অফার করছে। ব্লু হোস্ট, ওয়ার্ডপ্রেস রিকমেন্ডেড হোস্টিং। তো সবাই কি করছে, হোস্টিংটা এখানে কি, আমি হোস্টিং সম্পর্কে চাচ্ছি, যে বেস্ট হোস্টিংটা আমি জানতে চাচ্ছি। তো সবাই কি করছে, আমাকে হোস্টিং বা অন্যান্য কিছু অফার করছে। এখন এই যে রিলেভেন্সিটা আমাকে এখানে হোস্টিং দেখাচ্ছে, আমি যখন ক্লিক করব এই অ্যাডের ভিতরে, ক্লিক করে যখন আমি সেই সাইটে যাব, সাইটে যাওয়ার পরে যদি আমি হোস্টিংই দেখতে পাই, তাহলে বুঝতে হবে যে আমার এটা একটা রিলেভেন্ট একটা অ্যাড। হ্যাঁ, আমি হোস্টিং সম্পর্কে জানতে চেয়েছি, আমি ল্যান্ডিং পেজের ভিতরে এসেও কি দেখলাম, হোস্টিং, ওয়ার্ডপ্রেস হোস্টিংই আমাকে অফার করছে। হ্যাঁ, সো আমার এখানে যে কিওয়ার্ডটা ব্যবহার করা ছিল হোস্টিং প্ল্যান, এখানেও কিন্তু কি, আমি ল্যান্ডিং পেজে ঢুকেও কিন্তু দেখছি কি, হোস্টিং প্ল্যান। এবং পাশাপাশি যদি আমি আবার যদি একটু অ্যাডটা দেখি, বেস্ট ওয়েব হোস্টিং, এটা কি ব্লু হোস্টের ছিল, আচ্ছা। পাশাপাশি যদি আমি এটা দেখি যে অ্যাড কপিতে কি লেখা ছিল, অ্যাড কপি তো দেখেন আপনার ওয়েবসাইটের জন্য কিভাবে এক ক্লিকেই আপনি কি করতে পারবেন, হোস্টিংটা ম্যানেজ করতে পারবেন, হোস্টিং নিতে পারবেন, সেই বিষয়ে এখানে আপনার কি করছে, অ্যাড কপির ভিতরে সে লিখছে। এবং সে টাইটেলের ভিতরেও দেখেন এখানে কি লিখছে, হোস্টিং প্ল্যান। এবং আমাদের যেই ল্যান্ডিং পেজ রয়েছে সেই ল্যান্ডিং পেজের ভিতরে সে দেখাচ্ছে হোস্টিং প্ল্যান। তার মানে কি, ইউজারকে সে কোনোভাবে এখানে বিভ্রান্ত করছে না, সে যেটা অফার করছে সেটাই সে কি এখানে দেখাচ্ছে। তার মানে কি, এই অ্যাডের একটা রিলেভেন্সি রয়েছে। ঠিক আপনি যখন কোনো অ্যাড দিবেন, আপনার অ্যাডের কপির সাথে, আপনার অ্যাডের টাইটেলের সাথে, আপনার অ্যাডের ডেসক্রিপশনের সাথে, আপনার ফাইনাল যে আপনার ল্যান্ডিং পেজ রয়েছে সেই ল্যান্ডিং পেজের সাথে যেন আপনার অ্যাডের একটা রিলেভেন্সি থাকে। হ্যাঁ, আর অনেক সময় দেখা যায় ল্যান্ডিং পেজের ভিতরে আসলে আসলে ইউজার বুঝতে পারে না সে কোথায় ক্লিক করবে বা কোথা থেকে স্টার্ট করবে। দেখেন এখানে কিন্তু আহ, অনেকগুলো কিন্তু বাটন এখানে নেই, একটাই বাটন রয়েছে। ঠিক আছে, এই যে কল টু অ্যাকশন বাটন একটাই, আপনি কম্পেয়ার প্ল্যানটা দেখার জন্য এই বাটনটা ক্লিক করেন এবং এটা অনেক বড় করে দেওয়া আছে। ঠিক আছে, খুব হাবিজাবি অনেক কিছু কিন্তু নেই, অনেক সময় অনেক প্ল্যানিং পেজে ঢুকলে অনেক কিছু দেখা যায়, অনেক মেনু, অনেক বাটন, অনেক কিছু দেখা যায়, যার কারণে কিন্তু ইউজার কিন্তু কি হয় না, বুঝতে পারে না, কনফিউজড হয়ে যায় যে সে আসলে কোন বাটনে ক্লিক করবে। তাহলে ল্যান্ডিং পেজের যে ট্রান্সপারেন্সিটা সেটাও আপনাকে ঠিক রাখতে হবে, যে ইউজার যেন সহজেই দেখে বুঝতে পারে যে সে আসলে কোন পেজে যাচ্ছে, কোথায় ক্লিক করছে। হ্যাঁ, সে যেন কনফিউজড না হয়। হ্যাঁ, নেভিগেশনটাও যেন আপনার ল্যান্ডিং পেজের খুব ভালো থাকে। হ্যাঁ, এক পেজ থেকে এক পেজ, যেমন এখানে আমি ঢুকেই বুঝে যাচ্ছি যে এখানে হোস্টিং পাবো, এখানে ডোমেন পাবো, এখানে প্রফেশনাল সার্ভিস পাবো, হ্যাঁ, এখানে ইমেল পাবো, এখানে অ্যাফিলিয়েট করতে পারবো এই সাইটের জন্য। সো আমি কিন্তু নেভিগেশনটা খুব ভালো পাচ্ছি, এখানে আমি দেখে বুঝতে পারছি যে কোন মেনুতে গেলে আমার কি কাজ হবে। ঠিক আছে, ঠিক একইভাবে আপনি যখন কোনো ইউজারকে কোনো সাইটে পাঠাবেন আপনার নিজের সাইটের জন্য বা আপনার ক্লায়েন্টের সাইটের জন্য, আপনার এই নেভিগেশন গুলো ঠিক রাখতে হবে কোয়ালিটি স্কোর ডেভেলপ করতে হলে আপনার অ্যাডের। হ্যাঁ, এরপরে দেখেন আমি এই ল্যান্ডিং পেজটাতে এসে কতক্ষণ আমি এখানে আমি কি করলাম, আমি সময় স্টে করলাম।
এটা কি 5 সেকেন্ড ছিল, এটা কি 10 সেকেন্ড ছিল, এটা কি 15 সেকেন্ড ছিল, এটা কিন্তু গুগলের কাছে কিন্তু এই ডাউন টাইমটা বা এই যে বাউন্স রেটটা এটা কিন্তু গুগলের কাছে কিন্তু থাকছে। গুগল কিন্তু ক্যালকুলেট করছে কোনো ইউজার কোনো অ্যাডে ক্লিক করে এসে কতক্ষণ সেই অ্যাডের ভিতরে কি করছে, সে সেই ল্যান্ডিং পেজের ভিতরে সে সময় ব্যয় করছে, কতক্ষণ সে থাকছে, বা কোনো সে কল টু অ্যাকশন সে ফিল আপ করলো কিনা, বা কোনো বাটনে সে ক্লিক করলো কিনা, এগুলো কিন্তু গুগল কিন্তু ক্যালকুলেট করে কিন্তু আপনার কি করবে, অ্যাডটার কিন্তু র্যাঙ্কিংটা গুগল ডিটারমাইন করবে। হ্যাঁ, যার ল্যান্ডিং পেজে যত বেশি ইউজার থাকবে, হ্যাঁ, তত বেশি সে কি পাবে, কোয়ালিটি স্কোর পাবে। হ্যাঁ, যত বেশি ল্যান্ডিং সে ক্লিক পাবে, অর্থাৎ আপনি এখানে যত বেশি ক্লিক পাবেন, ক্লিক থ্রু রেট আপনার যত বেশি থাকবে, তত ইউজার আপনার ল্যান্ডিং পেজ যাবে, তত আপনার এখানে আপনার যে কল টু অ্যাকশন বাটন রয়েছে সেটা ক্লিক করার সম্ভাবনা রয়েছে। সো আপনার ওয়েবসাইটের একজন ট্রাফিক যতক্ষণ সময় ব্যয় করছে এটার উপর ডিপেন্ড করে কিন্তু কোয়ালিটি স্কোরটা গুগল দিয়ে থাকে। সো আমরা যদি একটা ক্যালকুলেশন যদি দেখি যে আসলে কিভাবে কোয়ালিটি স্কোরটার কারণে আমাদের সিপিসিটা কমে, একটু যদি দেখেন আপনি, আপনার অ্যাড র্যাঙ্ক হচ্ছে অ্যাড র্যাঙ্ক ইজ ইকুয়াল টু হচ্ছে কোয়ালিটি স্কোর ইনটু ম্যাক্স সিপিসি। এখন আপনার কোয়ালিটি স্কোর গুগল দিল আপনাকে 5, আপনি সিপিসি কি করলেন, বিট করলেন হচ্ছে 1, তাহলে আপনি 1 নাম্বার পজিশনে যাওয়ার জন্য আপনার খরচ হচ্ছে কত, $1। একটু বোঝার চেষ্টা করুন। আবার আপনার কোয়ালিটি স্কোর যদি 10 থাকে, আপনি ম্যাক্স সিপিসি $1 দেন, বাট আপনার কিন্তু এই $1 সিপিসি কিন্তু আপনার কিন্তু কি লাগছে না, কারণ হচ্ছে আপনার যে যার কোয়ালিটি স্কোর 5 ছিল সে কিন্তু 5 নাম্বার পজিশনে আসার জন্য সে $1 সিপিসি সে কি করছে, ম্যাক্স বিট করছে। আর আপনি এখানে 0.5 50 পয়সা বা 50 সেন্ট সেটা আপনি কিন্তু বিট করে কিন্তু আপনি 5 নাম্বার পজিশনে চলে আসছেন কোয়ালিটি স্কোরের কারণে। আপনার কিন্তু 50 সেন্টই কিন্তু এখানে কি হচ্ছে, আপনার জন্য সেফ হয়ে যাচ্ছে। সো এইভাবে বুঝতে পারছেন যে কোয়ালিটি স্কোরটা আসলে কিভাবে হেল্প করে কোনো অ্যাডের কস্টিং কমানোর জন্য বা ম্যাক্স সিপিসি কমানোর জন্য। তো আপনি যদি আমার যদি পরামর্শ চান যে কিভাবে অ্যাকচুয়ালি কাজ করলে অ্যাডের কোয়ালিটি স্কোরটা বৃদ্ধি করা যায়, বা কিভাবে আমরা অ্যাড দিলে আমাদের অ্যাডের ভিতরে ক্লিক থ্রু রেটটা বাড়বে বা আমাদের কোয়ালিটি স্কোরটা ডেভেলপ হবে, তো সেই বিষয়ে আমি আপনাদের জন্য কিছু স্পেশাল টিপস দিব। যেমন হচ্ছে অলওয়েজ ট্রাই করবেন আপনারা ব্রড ম্যাচ কোনো কিওয়ার্ড ব্যবহার না করতে। ব্রড ম্যাচ কিওয়ার্ড কি, যেমন এখানে একটা অনেক লং একটা কিওয়ার্ড, এই কিওয়ার্ডটা সার্চ ভলিউম হচ্ছে 20। হ্যাঁ, তো এখানে ব্রড ম্যাচ কিওয়ার্ড হচ্ছে শুধুমাত্র হোস্টিং, ঠিক আছে, বেস্ট হোস্টিং, এটা হচ্ছে একটা ব্রড ম্যাচ কিওয়ার্ড, ঠিক আছে। তো বেস্ট হোস্টিং এই কিওয়ার্ডটার অনেক সার্চ ভলিউম থাকতে পারে। এখন বেস্ট হোস্টিং এর সাথে আরো আদার রিলেভেন্স অনেক কিওয়ার্ড রয়েছে না, বেস্ট হোস্টিং ফর মাল্টিপল ওয়েবসাইট, বেস্ট হোস্টিং ফর ওয়ার্ডপ্রেস, বেস্ট হোস্টিং, অনেক কিছু রয়েছে। তা আমি গুগলকে কিভাবে বুঝাবো যে আমি আসলে কোন সার্চ ইন্টেন্টের জন্য আমার যে ট্রাফিক বা আমার যে ইউজারকে আমি আমার ল্যান্ডিং পেজে পাঠাতে চাচ্ছি, এই জন্য স্পেসিফিক করে দিতে হবে। স্পেসিফিক করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড ব্যবহার করতে হবে, ঠিক আছে। তা এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ডটা কি, আমি ধরা যাক বেস্ট হোস্টিং, ঠিক আছে, এটার আগে এবং পরে যখন আমি কি করব, স্কোয়ার ব্র্যাকেট দিয়ে দেব, স্কোয়ার ব্র্যাকেটটা ওকে, স্কোয়ার ব্র্যাকেটটা হচ্ছে এইটা, ঠিক আছে, না এটা না, এইটা। হ্যাঁ, আপনি যখন কোনো কিওয়ার্ড গুগলে যখন আপনি অ্যাড দিবেন, তখন যখন আপনি কোনো কিওয়ার্ডের ক্ষেত্রে যখন এই বেস্ট হোস্টিং এই আপনার কিওয়ার্ডটার আশেপাশে যখন এই যে স্কোয়ার ব্র্যাকেটটা দিয়ে দিবেন, ঠিক আছে, তখন কিন্তু গুগল বুঝবে শুধুমাত্র বেস্ট হোস্টিং এই কিওয়ার্ড এই টপিকটা লিখে যখন কেউ সার্চ করবে তখনই আপনার অ্যাডটা গুগল শো করবে, ঠিক আছে। তাহলে এটা কি হচ্ছে, এটা একটা এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড হচ্ছে। তো আমরা এগুলো নিয়ে আরো পরবর্তীতে আরো ডিটেইলস আলোচনা করব, কিন্তু কোনটা ব্রড ম্যাচ কিওয়ার্ড, কোনটা এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড, কোন কিওয়ার্ডটা দিলে আমার অনেক হয়তো ফালতু ক্লিক পড়বে, যেটা আমার মোটেই কাজে আসবে না। আমরা চাইবো যে স্পেসিফিক কোনো কিওয়ার্ডের জন্য কিভাবে আসলে আমাদের ক্লিক করার সাথে সাথে কোনো ইউজার যেন আমাদের সেই কিওয়ার্ডের অ্যাড্রেসটাই যেন আমরা ট্রাফিক পাই, হ্যাঁ, সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব, ঠিক আছে। সো আমরা আপনাদেরকে বলবো অলওয়েজ কি করবেন, এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড ইউজ করবেন, ব্রড ম্যাচ কোনো কিওয়ার্ড ইউজ করবেন না, ঠিক আছে। আরেকটা উদাহরণ যদি ধরি, আপনি অ্যাপেল ল্যাপটপকে আপনি টার্গেট করতে চাচ্ছেন, হ্যাঁ, অ্যাপেল ল্যাপটপ আপনার টার্গেট, ঠিক আছে। তো আপনি অ্যাপেল ল্যাপটপ নিয়ে কি করছেন, আপনি অ্যাড দিচ্ছেন। এখন এক্ষেত্রে নেগেটিভ কিওয়ার্ড কিন্তু আপনাকে অ্যাড করতে হবে। নেগেটিভ কিওয়ার্ড কি, অ্যাপেল ল্যাপটপের সাথে আরো একটা সার্চ একটা রয়েছে, সেটা হচ্ছে কি ফুড, ঠিক আছে, অ্যাপেল ফুড। তো এইটা কিন্তু মোটেই আপনার টার্গেটেড কোনো কি ছিল না, কিওয়ার্ড ছিল না, বাট আপনার অ্যাপেল শব্দটা নিয়ে আপনার কি করার কারণে, আপনার অ্যাড দেওয়ার কারণে এটার সাথে ফুড যুক্ত হয়ে কিন্তু আপনার কি হচ্ছে, এই অ্যাডের কারণেও কিন্তু আপনার অ্যাডটা কিন্তু গুগল দেখাবে।
সো আমি যদি আগে থেকে এই ফুডকে যদি নেগেটিভ ওয়ার্ডের ভিতরে ফেলে দিই, তাহলে অ্যাপেলের সাথে যখনই কোনো ফুড বা অ্যাপেল ফুড, অ্যাপেল অর্গানিক ফুড এই ধরনের শব্দ যখন আসবে, তখন কিন্তু সেই অ্যাডটাও কিন্তু গুগল সার্চ রেজাল্টে আমার তখন কিন্তু সেই অ্যাডটাও কিন্তু আসবে না। সো নেগেটিভ কিওয়ার্ড অ্যাড করাটা খুব ইম্পর্টেন্ট। এগুলো নিয়ে আমরা নেক্সটে আরো ডিটেলস আলোচনা করব। এখন জাস্ট আপনাদের একটা ওভারভিউ দিচ্ছি। সো অ্যাডের কোয়ালিটি স্কোরটা বাড়ানোর জন্য নাম্বার 1 হচ্ছে আপনি এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড ব্যবহার করবেন, নাম্বার 2 হচ্ছে নেগেটিভ কিওয়ার্ড ব্যবহার করবেন, নাম্বার 3 হচ্ছে অ্যাড কপি। অ্যাড কপিটা কি? আমরা লিখেছিলাম হচ্ছে বেস্ট হোস্টিং ফর মাল্টিপল ওয়েবসাইট। আমাদের এই যে এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ডটা, এই কিওয়ার্ডের ভিতর দেখেন এই যে অ্যাড কপি হচ্ছে এটা, যে উই আর ওয়ান অফ দ্য লার্জেস্ট ওয়েব হোস্টিং কোম্পানিজ উইথ ওভার 8 মিলিয়ন হোস্টেড ডোমেইন। ঠিক আছে? সো এরকম এরকম যে অ্যাড কপিগুলো রয়েছে, এরকম কোয়ালিটিফুল, যেগুলো দেখলে মানুষের ক্লিক করতে মন চায়, যে আসলে এতগুলো হোস্টেড ডোমেন রয়েছে এই হোস্ট ক্যাটাগরিতে, একটু ক্লিক করে দেখি। ক্লিক থ্রু রেটটা বাড়ে। সো অ্যাড কপিটা সবসময় খুব কোয়ালিটিফুল করে করার ট্রাই করবেন। তো কোয়ালিটিফুল করার জন্য একটা টেকনিক হচ্ছে, আপনি যদি না বুঝেন অ্যাড কপি কি লিখবেন, আপনার কম্পিটিটর দেখেন। অর্থাৎ আপনি যখন ওই কিওয়ার্ডটা লিখে সার্চ করছেন, আপনার কম্পিটিটররা কি লিখেছে দেখেন, গেট ফ্রি ডোমেন 24 আওয়ার সাপোর্ট। এরা এটা লিখেছে। এখানে দেখেন 100% আপ টাইম, 3x ফাস্টার এসএসডি। তারা কি লিখছে সেটা লিখেও আপনি কি করতে পারেন, অ্যাড কপিটা লিখতে পারেন। তো ওভারঅল এভাবে আপনি হেডলাইন, ডেসক্রিপশন, কিওয়ার্ড টার্গেটিং এগুলো যদি ঠিক রাখতে পারেন, আপনার কোয়ালিটি স্কোর আলটিমেটলি ডেভেলপ হবে, আপনার কোয়ালিটি স্কোর বাড়বে, এবং আপনার কিওয়ার্ডের যে সিপিসিটা, আপনি লোয়েস্ট সিপিসিতে আপনি খুব ভালো ক্লিক পাবেন, খুব কোয়ালিটিফুল ক্লিক পাবেন। সেগুলো নিয়ে আমরা নেক্সটে আরো ডিটেলস আলোচনা করব। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আসলে গুগল অ্যাড এর ক্ষেত্রে কোয়ালিটি স্কোরটা কতটা ইম্পর্টেন্ট। তো নেক্সট থেকে আমরা ইনশাল্লাহ আলোচনা করার চেষ্টা করব যে কিভাবে গুগল অ্যাড এর জন্য, অ্যাডস এর জন্য অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, এবং অন্যান্য যে ড্যাশবোর্ডের যে বিভিন্ন আলোচনাগুলো রয়েছে, গুগল অ্যাডস এর যে ড্যাশবোর্ডের ইন্টারফেসটা, কিভাবে ক্যাম্পেইন আমরা তৈরি করব, অ্যাডস এর লেভেলগুলো, বিস্তারিত ডিটেইলস আমরা স্টেপ বাই স্টেপ নেক্সট ভিডিও থেকে আলোচনা করব। সো আজকের ভিডিওতে এই পর্যন্তই। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের সবার জন্য অনেক হেল্পফুল হবে। এই তিনটা ভিডিও, অর্থাৎ কোয়ালিটি স্কোর, গুগল অ্যাড অকশন, এগুলো বারবার রিপ্লাই করে দেখবেন। আসলে এটা খুব ইম্পর্টেন্ট, কারণ কোয়ালিটি স্কোর এবং গুগল অ্যাডের অপশনটা যদি আপনি বুঝে যান, তাহলে কিন্তু গুগল অ্যাডস আপনার জন্য কিন্তু 50% ডান। ওকে, সো ধন্যবাদ সবাইকে। নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ আপনাদের মাঝে আমরা গুগল অ্যাডের অ্যাকাউন্টটা কিভাবে তৈরি করব সেই বিষয়টি আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।